শ্রীকৃষ্ণ বলেন, আলসে ভরা মানুষ কখনো সফল হতে পারে না। যে ব্যক্তি আরামকে ভালোবাসে, সে পরিশ্রম করতে চায় না, তাহলে সে সফল কিভাবে হবে? তাই যদি আপনি জীবনে কিছু করতে চান, তবে এখনই আলস্য ত্যাগ করুন। কোনো কাজকে কখনো পরে করব বলে ফেলে রাখা উচিত নয়, কারণ যারা সময়ের গুরুত্ব বোঝে না, তারা জীবনের গুরুত্বপূর্ণ সময় অপচয় করে ফেলে। শেষে তাদের হাতে কিছুই করার সময় থাকে না। জীবনে সফল না হওয়ার সবচেয়ে বড় কারণ হলো নিজের উপর বিশ্বাস না থাকা। জীবনে সেই ব্যক্তি সফল হয় যার নিজের উপর বিশ্বাস থাকে। যার নিজের উপর বিশ্বাস নেই, সে কখনোই সফল হতে পারে না। একবার দানবীর কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার কষ্ট প্রকাশ করে বললেন, হে প্রভু, আমার জন্মের পরই আমার মা আমাকে ত্যাগ করেছিলেন। এতে আমার দোষ কি ছিল? দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন, কারণ আমি ক্ষত্রিয় ছিলাম না। এতেও আমার দোষ কি? দ্রৌপদীর স্বয়ম্বরে আমাকে অপমান করা হয়েছিল, কারণ আমি রাজপরিবারের কেউ ছিলাম না। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে কর্ণ, একটু মনোযোগ দিয়ে শোনো। আমার জন্ম হয়েছিল কারাগারে। আমি জন্ম নেয়ার সাথে সাথেই আমার মৃত্যু আমার প্রতীক্ষায় ছিল। যে রাতে আমি জন্মেছি, সেই রাতেই আমাকে আমার মা বাবার থেকে আলাদা হতে হয়েছিল। এরপর আমাকে সেই সব কাজ করতে হয়েছে যা এক গরিব ঘরের ছেলেকে করতে হয়। হাত দিয়ে গরুর গোবর তুলতে হয়েছে। যখন আমি হাঁটতেও পারতাম না, তখনই আমার ওপর প্রাণঘাতী আক্রমণ হয়েছে। আমাকে বারবার মারার চেষ্টা করা হয়েছে। আমার কাছে ছোটবেলায় না ছিল শিক্ষা, না ছিল কোনো রাজপ্রাসাদ, না ছিল কোনো গুরুকুল, না ছিল বিশাল সেনাবাহিনী। তবুও আমার মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন। আমার জীবনও বহু প্রতিদ্বন্দ্বিতায় ভরা ছিল। গত ঘটনা কতবার অপমানিত হয়েছেন তা অতটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনি সেই অপমানের জবাব কিভাবে দিচ্ছেন। আপনার কাছে যদি জ্ঞান থাকে এবং আপনি সেটিকে কাজে লাগাতে জানেন, তাহলে আপনি এই সব প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে এগিয়ে যেতে পারবেন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সব শিক্ষা বই থেকেই পাওয়া যায় না। কিছু স্বার্থপর মানুষ থেকেও অনেক কিছু শেখা যায়। ভুল সেই করে যে পরিশ্রম করে। নিষ্ক্রিয় মানুষের জীবন তো অন্যের দোষ খোঁজার মধ্যেই শেষ হয়ে যায়। সম্মান মানুষের নয়, প্রয়োজনের হয়। প্রয়োজন শেষ, সম্মানও শেষ। বলতে শেখো, না হলে সারা জীবন শুনতেই হবে। উঠতে কোনো দোষ নেই, কিন্তু ততটাই উড়ো যেখান থেকে মাটি স্পষ্ট দেখা যায়। শুধু তারাই তোমার খেয়াল রাখে যারা তোমার নীরবতাকেও শুনতে পারে। চিন্তা ততটাই করো যতটা করলে কাজ হয়ে যায়। অতিরিক্ত করলে জীবন শেষ হয়ে যায়। তুমি যত বুদ্ধি দিয়ে কথাও বলো না কেন, শ্রোতা তার যোগ্যতা ও মানসিকতা অনুযায়ী তার অর্থ বের করবে। বিশ্বাস করো, যে আজ তোমাকে ভুলে গেছে, সেও একদিন তোমাকে মনে রাখবে। শুধু তার স্বার্থের সময় আসতে দাও। জীবনের গল্প এটাই যে এখানে নিজের পছন্দমতো চরিত্র পাওয়া যায় না। জীবন নিজের শক্তিতে বাঁচতে হয়। অন্যের কাঁধে তো শুধু অন্ত্যেষ্টিক্রিয়াই ওঠে। তোমার হাসি তোমার মুখে ভগবানের স্বাক্ষর। তাকে অশ্রু দিয়ে ধুয়ে ফেলো না, রাগ দিয়ে মুছে ফেলো না। কেউই আমাদের বন্ধু বা শত্রু হয়ে জন্মায় না। আমাদের ব্যবহার ও কথাবার্তাই মানুষকে বন্ধু বা শত্রু বানায়। যে ব্যক্তি সবসময় দুঃখের কথা বলে, তার দরজার সামনে দাঁড়ানো সুখ বাইরেই ফিরে যায়। যার কাছে আশা ও বিশ্বাস থাকে, মানুষ জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়। কারণ সবাই আপনজন হয় না, এটাই সত্য। এই যুগের মানুষ কত অদ্ভুত। খেলনা ছেড়ে এখন আবেগ নিয়ে খেলে। মহান মস্তিষ্ক ধারণা নিয়ে আলোচনা করে। গড়পড়তা মস্তিষ্ক ঘটনা নিয়ে আলোচনা করে। আর ক্ষুদ্র মস্তিষ্ক মানুষকে নিয়ে আলোচনা করে। অহংকার পোষণ করো না,
কারণ সময়ের সমুদ্রে অনেক শক্তিশালী বীর মানুষ ও ডুবে গেছে। এই 5টি জায়গায় সবসময় চুপ থাকা উচিত। 1. যেখানে তোমার কথার কোনো মূল্য নেই। 2. যেখানে কথা বলার পর আফসোস হতে পারে। 3. যেখানে তোমার কথা কারো হৃদয়ে আঘাত করতে পারে। 4. যখন তুমি রাগে থাকো, কারণ রাগে মানুষ না ভেবে কিছু বলেই ফেলে। 5. যেখানে তোমার বুদ্ধিমত্তা কেউ শুনতে প্রস্তুত নয়। যদি কারো কষ্ট দেখে তোমারও কষ্ট হয়, তবে বুঝে নিও তোমার আত্মায় পরমাত্মা বিরাজ করছে। শুধু শান্তি খুঁজো। প্রয়োজন কখনোই পুরোপুরি মেটে না। জীবনের সব লড়াই চাওয়া পাওয়ার জন্য। না কেউ দুঃখ চায়, না কেউ কম কিছু পেতে চায়। যার ইচ্ছা সবসময় পরিষ্কার থাকে। অনেক সময় মানুষ তারই বিপক্ষে দাঁড়ায়। যে তোমার থেকে বিরক্ত, তাকে ছেড়ে দাও। কারণ বোঝা হয়ে যাওয়ার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া ভালো। মিথ্যার ব্যবসা বেশি দিন টেকে না। সত্য যদিও একটাই হয়, শেষ পর্যন্ত পাশে থাকে। কারো আজকে দেখে তার ভবিষ্যতের উপহাস করো না। কারণ সময়ের এমন ক্ষমতা আছে যে কয়লাকেও আস্তে আস্তে হীরা বানিয়ে ফেলে। যখন সময় বিচার করে, তখন সাক্ষীর প্রয়োজন পড়ে না। মানুষের ধ্বংসের জন্য একটাই শব্দ যথেষ্ট। আগামীকাল করব না। বেশি কথা বলা ভালো না, অপ্রয়োজনীয়ভাবে বেশি চুপ থাকা। যেমন অতিরিক্ত বৃষ্টি ভালো নয়, তেমন অতিরিক্ত রোদও ভালো নয়। ভাবো তো, যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছায় হয় না, তখন মৃত্যু আমাদের ইচ্ছায় হয় না। তাহলে জন্ম মৃত্যুর মাঝখানের সবকিছু কিভাবে আমাদের ইচ্ছায় হতে পারে? জীবনে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করো, কিন্তু কারো অসহায়তার নয়। জীবন যেমন সুযোগ দেয়, ঠিক তেমন দুর্যোগ ডেকে আনে। আজকের যুগে সুখী থাকতে হলে স্বার্থপর হতে হয়। এটা আমরা বলছি না, এটাই যুগের নির্মম সত্য। যারা আমাদের আবেগের মূল্য দিতে জানে না, তাদের পেছনে পাগল হওয়া ভালোবাসা নয়, মূর্খতা। যদি বাতাস ঋতুর মোড় ঘুরিয়ে দিতে পারে, তাহলে প্রার্থনাও দুঃসময় পাল্টে দিতে পারে। যা হৃদয়ে আছে তা বলার সাহস রাখো, আর যা অন্যের হৃদয়ে আছে তা বোঝার বুদ্ধি রাখো। তাহলেই সম্পর্ক কখনো ভাঙবে না। নিজের নিষ্ঠা, ধৈর্য, সাহস ও ইতিবাচক চিন্তাধারার উপর নির্ভর করে মানুষ সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও সফলভাবে বেরিয়ে আসতে পারে। এটা একেবারে নিশ্চিত। যদি তুমি কোনো কাজ শুরু না করো, তবে সেটা শেষ করাও অসম্ভব। যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো তার শুরু। হার মেনো না। আজ কঠিন, কাল আরো খারাপ হবে, কিন্তু তার পরদিন সুন্দর হবে। যদি মানুষের ভিতরে কিছু করার ইচ্ছা থাকে, তাহলে এই পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। যেখানে অন্যদের বোঝা কঠিন হয়ে পড়ে, সেখানে নিজেকে বোঝানোই শ্রেয়। শরীর মাটির তৈরি, শ্বাস নেওয়া সবই ধার। তাহলে অহংকার কিসের? আমরা তো সবাই ভাড়াটিয়া। সমস্যা জীবনের অঙ্গ। যে সমস্যার উপর পা রেখে এগোয় সে জয়ী হয়, আর যে সমস্যাকে মাথায় তুলে বসে সে হারায়। জীবনে অনেক সময় বড় বড় সমস্যা থেকেও আমরা এমনভাবে বেরিয়ে যাই যেন কেউ আছে যে আমাদের সাহায্য করছে। আমরা সেই অদৃশ্য শক্তিকেই পরমেশ্বর বলি। তাই মনে রেখো, যখন দুনিয়া ছেড়ে দেয়, ভগবান তখন হাত ধরেন। রাগের সামনে একটু থেমে যেতে শেখো, আর ভুলের সামনে একটু নত হতে শেখো। যা তোমার হাতে নেই, তাকে নিয়ন্ত্রণ করতে গেলেই জীবন নরক হয়ে যাবে। জীবন একটা শিক্ষা দিয়েছে, চিন্তায় থাকলে তুমি একা হাঁটো, আর চিন্তামুক্ত হলে দুনিয়া তোমার পেছনে হাঁটবে। একাকিত্বের একটা আলাদা স্বাদ আছে। এতে কাউকে হারানোর ভয় থাকে না। তুমি নিজেকে দুর্বল ভাবো বলেই দুর্বল আছো। নিলে তুমি যা পারো, তা আর কেউ পারে না। ভাগ্য শুধু পরিশ্রমে বদলায়, চিন্তা করে নয়। জীবন খুবই ছোট,
তাই কারো পেছনে সময় নষ্ট করার থেকে নিজের স্বপ্ন পূরণ করাই শ্রেয়। সঠিক পথে চলা কঠিন, কিন্তু সেই পথে কেউ তোমাকে ফেলে দিতে পারবে না। হাঁটতে হাঁটতেই শিশু চলতে শেখে, ডুবতে ডুবতেই মানুষ সাঁতার শেখে। আঘাতে ভয় পেও না, কারণ আঘাতই মানুষকে দৃঢ় করে তোলে। অভিধান এসেছে, তবুও নিরাশ হয়ো না, কারণ এটাই সেই সময় যা একদিন তুমি চিনে নেবে। মায়ের পর শুধু সাহসী মানুষের পাশে দাঁড়ায়, যা তাকে কখনো হারতে দেয় না। প্রকৃতি আমাদের সবাইকে হিরেই বানিয়েছে, শর্ত শুধু একটাই, যে ঘষে সেই জলে। সবকিছু বই থেকে শেখা যায় না, কিছু স্বার্থপর মানুষের থেকেও অনেক শেখা যায়। কখনো কোনো দরিদ্র ব্যক্তিকে তোমার দরজায় অপমান করো না, কারণ উপরে বসা ভগবান ভিক্ষার পাত্র বদলাতে এক মুহূর্ত নেয় না। আজ পথ তৈরি করে নিয়েছ, আগামীকাল গন্তব্য মিলবেই। সাহস দিয়ে ভরা এই চেষ্টা একদিন অবশ্যই সফল হবে। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, না সময়, না ভালোবাসা, না ঘৃণা, আর না সম্পর্ক। কেউ যদি তোমাকে না বোঝে, তাহলে চিন্তা করো না, কারণ ভালো মানুষ আর ভালো বই সবাই বুঝতে পারে না। মিত্রতা কোনো স্বার্থ নয়, বরং এক বিশ্বাস, যেখানে সুখে হাসিমজার পাশাপাশি সংকটে পাশে দাঁড়ানোর দায়িত্ব থাকে। এখানে মিথ্যে প্রতিশ্রুতি নয়, বরং সত্যিকারের চেষ্টা করা হয়। সত্য কথা বলার আর সঠিক পথে চলার মানুষ সব সময় দুনিয়ার চোখে তিক্ত লাগে। প্রশংসা যত খুশি করো, কিন্তু অপমান খুব ভেবে চিনতে করো। লগ্ন ছোট্ট একটা শব্দ, কিন্তু যার মনে গেঁথে যায়, তার জীবন বদলে যায়। যখন সম্পর্কগুলো কাঁদাতে শুরু করে, তখন সেগুলোকে উপেক্ষা করতে শেখো। জীবন অনেক সহজ হয়ে যাবে। দুঃখ আসার আগেই দুঃখিত হওয়া ব্যক্তি প্রয়োজনের চেয়ে অনেক বেশি কষ্ট পায়। ব্যর্থতা জীবনের একটা অংশ। যদি তুমি কখনো ব্যর্থ না হও, তবে তুমি কখনো শিখবে না। আর যদি না শেখো, তবে তোমার মধ্যে পরিবর্তন আসবে না, আর তুমি অনেক কিছু শেখার সুযোগ হারাবে। তাই জীবনে ব্যর্থতা খুব গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে লড়াই করে যে নিজের ভাগ্য বদলে দেয়, সেই সত্যিকারের মানুষ যে নিজের কপাল লিখে। আগামীকাল কি হবে এটা ভাবা ছেড়ে দাও। কে জানে, কাল নিজেই নিজের ছবি পাল্টে ফেলবে। সুখ নির্ভর করে স্বাধীনতার উপর, আর স্বাধীনতা নির্ভর করে তুমি কতটা সাহসী। বিশ্বাস ছাড়া এই দুনিয়ায় কোনো সম্পর্কই দীর্ঘদিন টিকে থাকতে পারে না। যদি কোনো ভুলের কারণে গতকাল কষ্টের দিন হয়ে থাকে, তবে তাকে মনে রেখে আজকের দিনটা নষ্ট করো না। যে লক্ষ্যেই ডুবে যায়, বুঝে নাও সেই সফল হয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ ধ্বংসের 5টি কারণ আছে: ঘুম, রাগ, ভয়, ক্লান্তি এবং কাজ ফেলে রাখার অভ্যাস। সাফল্য আনন্দের চাবিকাঠি নয়, বরং আনন্দই সাফল্যের চাবিকাঠি। আপনি যা করছেন, যদি তা ভালোবাসেন, তবে আপনি অবশ্যই সফল হবেন। অন্যের ভালো করার মানুষ সবসময় কষ্ট পায়, কারণ ফল দেয় এমন গাছকেই সবাই পাথর মারে। সত্য পথে উপার্জিত অর্থ সব দিক থেকে সুখ দেয়, কিন্তু প্রতারণা করে উপার্জিত অর্থ সর্বদা দুঃখ দেয়। চুপ থাকার চেয়ে বড় কোনো উত্তর নেই, আর ক্ষমা করে দেওয়ার চেয়ে বড় কোনো শাস্তি নেই। যখন পরিশ্রম করেও স্বপ্ন পূর্ণ না হয়, তখন পথ বদলাও, নীতিকে নয়। এমন গাছ পাতা বদলায়, কিন্তু শিখ নয়। যদি কারো সঙ্গ তোমার চিন্তা বিশুদ্ধ করতে শুরু করে, তবে বুঝবে সে মানুষ সাধারণ নয়। তোমার কঠিন সময় তোমাকে শক্তিশালী করে তোলে। একজন জ্ঞানী সেই যে অন্যকে দেখে তার গুণ থেকে শেখে, তুলনা বা ঈর্ষা নয়। আজকের যুগে সেই ভগবান যার কাছে টাকা আর পদ আছে। আজ সম্পর্কের আরেক নাম হয়ে গেছে টাকা। বাড়িতে যতই নোংরা থাকুক, যদি টাকাওয়ালা হোক, তবে তোমার অশিক্ষা, খারাপ কাজ, খারাপ আচরণ সব ক্ষমা। এটাই কলিযুগ।
এখানে খারাপের সাথে খারাপ হোক বা না হোক, ভালোর সাথে খারাপ অবশ্যই হয়। জীবনে কখনো কাউকে এতটা গুরুত্ব দিও না যাতে সে তোমার মুখ থেকে হাসি কেড়ে নেয়। তোমার জীবনের সমস্যা অন্যদের সঙ্গে ভাগ করো না, কারণ 80% লোকদের তাতে কিছু যায় আসে না, আর বাকি 20% খুশি হবে জেনে যে তোমার সমস্যা আছে। শ্রীকৃষ্ণ বলেন, অনেক মানুষ আপন ভাবের ভান করে, কিন্তু সময় এলেই সব বোঝা যায়। সবাইকে নিজের সমস্যা বলো না, কারো মিষ্টি কথা বা সহানুভূতি মানেই নয় সে তোমার শুভাকাঙ্ক্ষী। কর্মের ফল ভোগ করতেই হয় যেভাবেই হোক। ভালো মানুষ স্বার্থপর নয়, সে শুধু দূরে সরে যায় যারা তার কদর করে না তাদের থেকে। যে রাগে আর কান্নায় সব বলে ফেলে সেই আসলে সত্যিকারের হয়, কারণ রাগ আর কান্না মানুষকে সত্য বলাতে বাধ্য করে। কারোর কাছে অতিরিক্ত প্রত্যাশা করো না, কারণ যত বেশি জড়িয়ে পড়বে ততই গভীর ক্ষত পাবে। আয়না আর সম্পর্ক দুটোই ভঙ্গুর, কিন্তু পার্থক্য এই যে আয়না ভুলবশত ভেঙে যায় আর সম্পর্ক ভাঙে ভুল বোঝাবুঝিতে। দুঃখ বিক্রি করা যায় না, আর সুখ কেনা যায় না। কখনো কখনো সেই মানুষটাই তোমাকে কাঁদিয়ে দেয় যার খুশির জন্য তুমি সব করতে প্রস্তুত। মুখ দেখে বন্ধু বানিও না, দেহের কালো চলবে কিন্তু মনের কালো নয়। জীবনের সব খেলা তো সময়ের হাতে থাকে, মানুষ তো শুধু নিজের চরিত্রটাই পালন করে। এতে কিছু যায় আসে না আপনি কতজনের উপর বিশ্বাস করেন বা করেন না। সবচেয়ে বড় বিশ্বাস আপনার নিজের উপর থাকা উচিত। লোকের কথা এসে কোনো মানুষের সম্পর্কে ভুল ধারণা তৈরি করা সবচেয়ে বড় বোকামি। কিছু মানুষকে যতই আপন করতে চাও তারা প্রমাণ করে দেয় যে তারা কখনো আপনার হতে পারে না। সময় থাকতে নিজেকে বদলে নেওয়াই ভালো, কারণ যদি সময় আপনাকে বদলে দেয় তাহলে খুব কষ্ট হবে। কিছু মানুষ স্বার্থের জন্য সম্পর্ক গড়ে, নিজের কাজ অর্জন করে সৎ মানুষদের হৃদয় ভেঙে দেয়। তারা ভাবে তাদের চেয়ে চতুর কেউ নেই, কিন্তু বাস্তবে তারা নিজের ভাগ্যটাই ভেঙে ফেলে। যদি তারা চলে যেতে চায় তবে যেতে দাও, কেন জোর করে ধরে রাখবে? সম্পর্কে ভালোবাসা ভালো লাগে, ভিক্ষা নয়। স্ত্রীকে ওড়ার জন্য ডানার দরকার নেই, তার প্রয়োজন স্বামীর সঙ্গ ও সম্মান। এক সময়ের কথা, এক দরিদ্র ব্যক্তি রাজপ্রাসাদে মালি হিসেবে কাজ করত। সে রাজপ্রাসাদের বাগানে নানা রকম ফলের গাছ লাগিয়েছিল। যে ফল পেকে যেত সে তা তুলে রাজাকে দিত। অনেক সময় রাজা খুশি হয়ে তাকে পুরস্কারও দিতেন। একবার বাগানে আঙুর আর নারকেলের ফল হয়। মালি এক ঝুড়ি নিয়ে বাগানে যায় এবং ভাবতে থাকে, আজ কোনো ফল রাজাকে দেওয়া উচিত। কিছুক্ষণ চিন্তা করার পর সে আঙুর তুলে ঝুড়িতে ভরে নেয় এবং রাজার কাছে যায়। সেই সময় রাজা কিছুটা চিন্তিত ছিলেন। গুপ্তচর তাকে খবর দিয়েছিল পাশের রাজ্যের রাজা তার উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। রাজা এই বিষয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। ঠিক তখন মালি এসে চুপচাপ তার সামনে ঝুড়ি রাখল। ঝুড়ি রেখে কিছু দূরে গিয়ে মালি বসে পড়ল। রাজা চিন্তায় মগ্ন ছিল। সে ঝুড়ি থেকে আঙুর তুলে খেতে লাগল। সে অর্ধেক আঙুর খাচ্ছিল আর অর্ধেক ফেলে দিচ্ছিল, যা মালিকে গিয়ে লাগছিল। যেই আঙুর মালির গায়ে লাগত সে বলতো, ভগবান তুমি খুব দয়ালু। চিন্তায় ডুবে থাকা রাজার খেয়াল ছিল না যে সে আঙুর মালিকে ছুঁড়ে মারছে। আবারও একবার আঙুর মালিকে গিয়ে লাগল। মালি আবারও বলল, ভগবান তুমি খুব দয়ালু। এইবার রাজা আশ্চর্য হয়ে তার দিকে তাকালো এবং বলল, মালি আমি তোমার দিকে ফল ছুঁড়ে মারছি আর তুমি বলছো ভগবান দয়ালু? এর মধ্যে দয়ার কি আছে? মালি উত্তর দিল, মহারাজ আজ বাগানে 3 রকম ফল হয়েছে, আঙুর আর নারকেল। আমি ভাবছিলাম কোন ফলটি আপনার জন্য নিয়ে যাই। ভগবানের কৃপায় আমার বুদ্ধিতে এলো যে আমি আঙুর নিয়ে আসি।
ভাবুন তো, যদি আমি আম বা নারকেল আনতাম তাহলে আমার কি অবস্থা হতো। এই কারণেই আমি বলেছি ভগবান খুব দয়ালু। রাজা এই কথা শুনে ভাবতে লাগল। সে তো অযথা চিন্তিত ছিল। ভগবানের কৃপায় সে সময়মতো জেনে গিয়েছিল পাশের রাজ্যের রাজা আক্রমণের পরিকল্পনা করছে। এর ফলে সে যথেষ্ট সময় পেয়েছিল নিজের রাজ্য রক্ষার প্রস্তুতি নিতে। সে ভগবানকে ধন্যবাদ জানাল এবং রাজ্য রক্ষার প্রস্তুতিতে মন দিল। যুদ্ধ শুরু হলে সে জয় লাভ করল এবং নিজের রাজ্য রক্ষা করতে পারল। এই গল্প থেকে আমাদের কি শেখা উচিত? সময় পরিবর্তনশীল, কখনো ভালো সময় আসে, কখনো খারাপ। ভালো সময়ে আমরা ভগবানকে ধন্যবাদ দিতে ভুলে যাই আর খারাপ সময়ে অভিযোগ করতে থাকি। কিন্তু আমাদের উচিত ভালো সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা আর খারাপ সময়কে ধন্যবাদ জানানো, কারণ এসব পরিস্থিতিই আমাদের বড় বিপদের জন্য প্রস্তুত করে। ছোট ছোট সমস্যাগুলোর সঙ্গে লড়ে আমরা বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে শিখি। তাই কখনো ভয় পাবেন না। ইতিবাচকভাবে সমস্যার সমাধান নিয়ে ভাবুন, পরিকল্পনা করুন এবং কাজে নেমে পড়ুন। খারাপ পরিস্থিতি আমাদের ধৈর্য ও সংকল্পের পরীক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, একজন মানুষকে হারিয়ে তুমি এগিয়ে যেতে পারো, কিন্তু তার শূন্যতা হাজার মানুষ দিয়েও পূরণ হয় না। যারা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে জানে তাদের কাছে একদিন না একদিন সবকিছু কোনো না কোনো অজুহাতে পৌঁছেই যায়। যতক্ষণ তুমি প্রতিকূলতার সঙ্গে লড়বে না, ততক্ষণ তা তোমার উপর রাজত্ব করবে। শুধু সময়ের উপর ভরসা করো না। ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে, কিন্তু যারা কঠোর পরিশ্রম করে তাদের হাত কখনো খালি থাকে না। আপনি যদি এর থেকে কিছু শিখে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। যদি আপনি শ্রী রাধা কৃষ্ণের উপদেশ চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন আরও ভিডিও দেখতে চান, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অল অপশনে সেট করে দিন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার সহায়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপর সর্বদা বিরাজ করুক। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।